বিপ্লবের সময় 2000 লোককে তারা হত্যা করেছে, 1000 লোককে তারা পঙ্গু করেছে, আহত করেছে। সুতরাং জন্ম থেকে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, অর্থনীতিকে লুণ্ঠন করেছে। আপনারা বিবিসির প্রতিবেদনে দেখেছেন, বাংলাদেশ থেকে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার করেছে। 2,34,000 মিলিয়ন ডলার পাচার করেছে। শুধু তাই নয়, সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে সরকারি খরচের 40% তারা লুটপাট করেছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, যিনি দীর্ঘদিন কুমিল্লা জেলার দায়িত্বে ছিলেন, জননেতা জনাব আব্দুর রব। জনাব 2 টাকার দুর্নীতিও যার মাধ্যমে পাওয়া যায়নি, তাকে জালেমের ফাঁসির কাস্তে ঝুলে আল্লাহর দিদার লাভ করতে হয়েছে। অন্যায়ভাবে বিচারিক হত্যা করে তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। সেই নিজামী এই মঞ্চে কথা বলেছিলেন। আজকে মনে পড়ে এই মঞ্চে জামাতের অতি শীর্ষ নেতৃবৃন্দ এক এক করে কথা বলেছিলেন। বিশেষ করে কোরআনের পাখি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি এই মঞ্চে বহুবার বিভিন্ন ঘাত ও প্রতিঘাত মোকাবেলা করে করে কোরআনের তাফসীর পেশ করেছিলেন এবং তিনি এক সময় বলেছিলেন, আজকে কোরআনের কথা বললে তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গাল দাও, কিন্তু এই মৌলবাদীরা যদি গাছের মূল ধরে নাড়া দেয় তাহলে তোমরা সেই তোমাদের সে ভারতের মামার বাড়িতে গিয়ে পড়বে। সে খাবেন না। আমাদের আমির জামাতকে যাতে সবাই দেখতে পায়। 24 স্বাধীনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামী যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে দেশকে গড়ে তোলার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার জন্য, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য, যারা নিহত হয়েছেন তাদের বাড়িতে বাড়ি গিয়ে খোঁজ খবর আর্থিক সহায়তার জন্য, সব কিছুর মরার মূল কারিগর ছিলেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, 18 কোটি গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধ রাহবার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান। ইসলামী আন্দোলনের কর্মী এবং নেতা আমাদের বড় পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন, আপনারা হয়তো খেয়াল করেননি, ঈদগাহ মাঠে এরকমই একটি প্যান্ডেলে আমাদের কর্মী বোনেরা উপস্থিত আছেন। এরা আমি শুরু করতে চাই এভাবে যে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে একটি সাজানো গোছানো ফুলের বাগানে যদি একটি উল্লুক ছেড়ে দেয়া হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে সেই বাগানটাকে তছনছ করে ফেলে। এই বাংলাদেশটা আমরা যেভাবে স্বাধীন করেছিলাম এবং যেভাবে এই বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল, এই দেশটাকে সেভাবে গড়ে না তোলার মূল কারণ হচ্ছে, গড়ে না ওঠার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লার জননেতা, কৃতি সন্তান ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামাত 19 বছর পরে জামাত ইসলামী প্রকাশ্যেই মাঠে আবার সংগ্রাম প্রোগ্রাম করতে এসেছে। এই 19 বছরের যে খতিয়ান, এই 19 বছরের যে হিসাব, আমরা ইনশাআল্লাহ সেটি গ্রহণ করব। মোহতারাম আমির জামাত,
এই কুমিল্লা এইটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ঢাকা, চট্টগ্রাম, আমাদের ইকোনমিকের রাজধানী চট্টগ্রাম, আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী ক্যাপিটাল ঢাকা, তার মাঝখানের নাভি হচ্ছে কুমিল্লা। এই কুমিল্লা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের স্ট্র্যাটেজিক জায়গা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইন্ডিয়া যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, এটি কুমিল্লা এসে পড়বে। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ এমনি ভারতের ক্ষেপণাস্ত্র তার জবাব দেব আমরা। এই স্বভাব যে ইট মেরে আমাদের ইটের গতি এত বড় থাকবে, ভারতে গিয়ে সেটি আঘাত করবে। ভারতে যখন আমাদের বর্ডার দিয়ে 70 কিলোমিটার বর্ডার কুমিল্লা আমিরে জামাত যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে, আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান, আমাদের দেহ, আমাদের সব কিছু মিলে এই বর্ডার এমন প্রাচীর তৈরি করা হবে যার ভেদ করা ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে না। আমরা সেখানে শহীদের লাশ দিয়ে ওয়াল তৈরি করব। ভারতের ট্যাঙ্কের একটি চাকাকে ঢুকতে দেব না, দেব না, দেব না। আপনারা কি ভারতে যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমান নিয়ে বর্ডারে গিয়ে হাজির হওয়ার সাহস রাখেন? তাহলে আরেকবার দাঁড়াতে হবে। দাঁড়ান, ভারত দেখো, বাংলাদেশ দেখো, কামান গুলি বোমা দিয়ে আমাদেরকে দমন করা যাবে না, দখল করা যাবে না, আধিপত্য কায়েম করা যাবে না। সম্মানিত ভাইরা, মমতা আপাকে বলি, মমতা আপাকে চিনেন আপনারা? ওই যে আমাদের গ্রাম পশ্চিম ডাক্তার পিছনের বাড়িতে থাকে পশ্চিমবঙ্গে, তাই না? উনি নাকি দেশের বাইরে ছিলাম যে জাতিসংঘের সেনাবাহিনী আনতে হবে। জবাব নাকি দেওয়া হয়েছে ঠিক মতোই, আলহামদুলিল্লাহ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তো ভারতের প্রয়োজন, আমাদের প্রয়োজন নাই। আমরা তো ঠিক আছি, কি বলেন? বিভেদ আছে আমাদের? মমতা আপা, আপনি যে সেখানে নির্বাচিত হন, 25% মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত হন, এটা খেয়াল রাখবেন। মাথা গরম করবেন না। মাথা গরম করে কথাবার্তা বললে ক্ষমতায় টিকতে পারবেন না। সম্মানিত ভাইরা, আজ বাংলাদেশে প্রায় 60 বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, আমার বলেছিলাম আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ করতে পারি না। 200 বছর ব্রিটিশ দুনিয়ার বিরুদ্ধে সংগ্রামে লড়াই করে 47 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম। আবার 23 বছরের ব্যবধানে লড়াই করে আমরা আরেকবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি। ঠিক আছে? আবার আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, ফ্রিডম টু, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা টু। কিন্তু আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি? স্বাধীন হওয়ার জন্য একটি সুযোগ আসছে মাত্র, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই বাংলাদেশে আমরা সবুজ বাংলার স্লোগান দেখেছিলাম, আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি, আমরা 6 দফা, 18 দফা, 19 দফার রাজনীতি দেখেছি, কিন্তু কোন দফায় আমাদের সমস্যার সমাধান করতে পারেনি।
কিছুদিন আগে সিঙ্গাপুরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের অফিসে এসেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, সিঙ্গাপুর এত বড় ছোট একটি দেশ, ওয়ান সিটি ওয়ান স্টেট, আপনারা এরকম উন্নতি অর্জন করেছেন কি করে, ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে? সিঙ্গাপুরের প্রতিনিধি প্রধান জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য, আমরা স্বাধীনতার সময়ে একজন অত্যন্ত বিজ্ঞ এবং সৎ শাসক পেয়েছিলাম। আপনারা জানেন তার নাম ছিল লি কুইন। কিন্তু আজ আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, সিঙ্গাপুরের কি ছিল? সৌভাগ্য। তারা সৎ নেতৃত্ব পেয়েছিল, যোগ্য নেতৃত্ব পেয়েছিল। আর আমরা পেয়েছিলাম অদক্ষ দুর্নীতি পরায়ণের নেতৃত্ব। সেই কারণে সেই অবস্থা রয়ে গেছে। যেটা আমি বলেছিলাম, কোন স্লোগান আমাদের মুক্তি দিতে পারেনি। সেই জন্য 5 তারিখের যে সুযোগ, সেইটি আজ বাংলার মানুষকে কাজে লাগাতে হবে। সেই সুযোগ হচ্ছে এবার আমরা যোগ্য এবং সৎ মানুষের নেতৃত্বকে আমরা বাছাই করব ইনশাআল্লাহ। আর যদি এইবার জনগণে ব্যর্থ হয়, এই দায়িত্ব রাজনৈতিক দলের, এই দায়িত্ব সুশীল সমাজের, এই দায়িত্ব এই দেশের সাধারণ জনগণের। জনগণকে এই মহান দায়িত্ব পালনের আমি আহ্বান জানাই। কুমিল্লার এই মাঠ থেকে একটা স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, দলে নয়, ব্যক্তি এবং ব্যক্তি নির্বাচনে যিনি সৎ, দুর্নীতিমুক্ত, আল্লাহ নেতা যে দলের ক্যান্ডিডেট হোক, আমরা তাকেই ভোট দেব। বিএনপি বুঝি না, জামাত ইসলামী বুঝি না। যিনি দেশপ্রেম, যিনি সততার মানদণ্ড উত্তীর্ণ, তিনিকে আমরা ভোট দেব, তিনি আমাদের প্রতিনিধি হবে। এই সিদ্ধান্ত যদি বাংলার মানুষ নিতে পারে, তাহলে 5 আগস্টের যে রক্ত, জীবন আমরা যে অর্জন করেছিলাম, যেই সংগ্রামে বাংলার রাজপথে রক্তে লাল লাল আমাদের সমুচ প্রান্ত মানুষের লাশে ভরে গিয়েছিল, সেই ত্যাগ আমরা সত্যিকার ভাবে মানুষের জন্য কাজে লাগাতে পারব। আমি বেশি কথা বলতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক অর্থের কোন রাজনৈতিক দল নয়। মানুষ, যোগ্য মানুষ তৈরির কারখানা। আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ঠিক না? ভালো মানুষের পরীক্ষায় জামাত উত্তীর্ণ হয়েছে, ত্যাগের পরীক্ষা জামাত উত্তীর্ণ হয়েছে। সুতরাং এটা সবাসী একবার আপনারা জামাতে ইসলামীকে পরীক্ষা করার সুযোগ গ্রহণ করুন। এই করবে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন, তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি। প্রবাসে থেকে যারা লড়াই করেছেন, তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি। এই 2 গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আজ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট। দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে হাজার মামলা নিয়ে, শত মামলা গলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন। আদালতের আঙ্গিনা আমরা লক্ষ্য করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় বসে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় হাতে নিল। তারপরে আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন
চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল, কিছু গোপন করে ফেললো, রাতের আধারে হত্যাকাণ্ড নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। দুইটা তদন্ত কমিশন হলো, একটা করলো সেনাবাহিনী, আরেকটা করলো সরকার। সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না, কারণ সরকার যদি বুথ থাকে, বুথ ছাড়াবে কে? সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআরের কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন, তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন। ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন, বললেন দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা, কিন্তু তা জানতে দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই, পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে, কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে, বিডিআরকে খতম করা হয়েছে। আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী, তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল, এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার, তাদেরকে অপমানিত করা হয়েছে। এরপরেই তারা পরের বছর আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা। তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা নত করেনি, সেই বাংলাদেশ জামাতে ইসলামের উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন, দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে। সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলেম উলামার উপর, এমনকি আঘাত দিয়েছে বিবেকী সাংবাদিকদের উপর। এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই, হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল, আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে। এই 24-এর গণহত্যার এরা নায়ক নায়িকা। জাতি এদের বিচার চায়, এদের প্রত্যেকের বিচার চায়, প্রত্যেকটি ঘটনার বিচার চায়। এ বিচার অবশ্যই করতে হবে। তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে, দলগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। এ বিচার যদি না হয়, তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে। আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই? যদি সন্ত্রাস দেখতে না চাই, তাহলে অবশ্যই বিচার হতে হবে। দেশে আহত, নিহত, অক্ষত যারাই লড়াই করেছেন, সবাইকে যেমন আমরা সালাম জানাই, ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো চ্যালেঞ্জিং। আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখনো বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন, অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আনুন। এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি। দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে ঠান্ডা করা হয়েছে, দমন করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধ করে গেছে। আমি তাদের সকলকে সম্মান জানাই। আপনাদের কুমিল্লার একজন সন্তান, তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন 15.5 বছর আগে, এখনো তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন। তাকে হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই কুমিল্লার দক্ষিণ সদরেই তার বাড়ি। সাইফুর রহমান সাগর, যিনি ফেস দ্য পিপুলের পরিচালক,
এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়ায় সবচেয়ে বেশি সোচ্চার, এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক। তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয়। মানুষের ভোট নেওয়ার আগে পায়ে ধরে বাবা ডাকবেন, আর ভোট নেওয়ার পরে মালিক হয়ে তার উপরে ছড়ি ঘুরাবেন, এই মানসিকতা আর দেখাবেন না। এটা বাংলাদেশের জনগণ একবারের মতো প্রত্যাখ্যান করেছে। এই রূপে যেই আসতে চাইবে তিনি বারবার প্রত্যাখ্যাত হবেন। সুতরাং আসতে হবে সত্যিকার অর্থে সেবকের পোশাক পরে আসতে হবে, মন নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমরা এই দেশ এবং দেশের জনগণের একটু খেদমত করতে চাই। আল্লাহ যদি এই খেদমতের জন্য আমাদেরকে উপযুক্ত মনে করেন, তাহলে দেশবাসীকে যেন আমাদের ভালোবাসার পাত্র বানিয়ে দেন। এই দেশবাসীর অন্তরে যেন আমাদের জন্য কিছু দোয়ার জায়গা আল্লাহ তৈরি করে দেন। আমাদের যে শহীদরা দফায় দফায় রক্ত দিয়েছেন সেই ৭১ সাল থেকে, আমি সবাইকে শুনি, যারাই রক্ত দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের রক্তের ঋণটা যেন আমরা পরিশোধ করার সুযোগ পাই। আল্লাহ যেন এই তৌফিকটা আমাদেরকে দান করেন। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কুমিল্লাবাসীর প্রতি রহম করুন। তাদের দুইটা ন্যায্য দাবি থেকে কুমিল্লাবাসীকে দূরে রাখা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি অবিলম্বে বাস্তবায়িত হোক, আমরা দোয়া করি। আরও যে দাবিগুলো সঙ্গত দাবি আছে অন্যান্যদের মতো, সারা দেশের মতো, সেই দাবিগুলো তাদের বাস্তবায়ন, ওটাও দোয়া করি। আমরা সমতার, ন্যায্যতার, ভালোবাসার, অহিংসু একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী কুমিল্লাবাসী, লক্ষ জনতার এই জনসমুদ্রে এখন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির, কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার গণ মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব কাজী দ্বীন মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগর উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তায়ের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত আমাদের একান্ত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাঠে 20 বছর পর আমরা একটি সুন্দর আল্লাহ তাআলার মেহেরবানিতে কর্মী সম্মেলন করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, এরপর আমি শুকরিয়া আদায় করছি আমির জামাত কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে নিয়ে যথাসময়ের মধ্যে আজকের আমাদের সম্মেলনে এসে আমাদের সামনে দিক নির্দেশ বক্তব্য রাখলেন। এই জন্য আমি আমির জামাত সহ সকল নেতৃবৃন্দের প্রতি শুকরিয়া আদায় করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সম্মানিত আমির জামাত, তিনি অনেক জায়গায় সফর করেন, তাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, সকল আপদ বিপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, জামাত ইসলামীকে যেন আল্লাহ তাআলা সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সম্মানিত আমির জামাত, বিশেষ করে আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ সহ
মাওলানা মতিউর রহমান নিজামী সহ সর্বশেষ আমাদের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব সহ যাদেরকে তৎকালীন সরকার স্বৈর সরকার অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, তাদের প্রত্যেকের হত্যার আমরা বিচার চাই, বিচার দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সকলে কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে